আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব কোরআন ও সুন্নাহর আলোকে জানাজা নামাজ পড়ার সহি নিয়ম। সুপ্রিয় ভাই বন্ধুরা, আলোচিত বিষয় প্রতিটি মুসলিম ভাইদের জন্য জেনে থাকা অতি জরুরি। সুন্নাহর আলোকে জানাজা নামাজ পড়ার সহি নিয়ম। 1 নম্বর, নিয়ত করা। মনে মনে নিয়ত করবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাইয়্যিতের জানাজা নামাজ আদায় করছি। 2 নম্বর, ইমাম সামনে, মাইয়্যিত সামনে রেখে সবাই দাঁড়িয়ে নামাজ পড়বে। 3 নম্বর, 4টি তাকবীর মূল সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজে 4টি তাকবীর দিতেন। সহিহ মুসলিম। উত্তম তাকবীর বলে হাত বাঁধা, সানা পড়া হানাফি মাযহাব মতে। দ্বিতীয় তাকবীর ও দরুদ ইব্রাহিম পাঠ করা। তৃতীয় তাকবীর ও মাইয়্যিতের জন্য দোয়া করা, যেমন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তাকে ক্ষমা করুন, রহম করুন। চতুর্থ তাকবীর ও সংক্ষিপ্ত দোয়া, এরপর সালাম। জানাজা নামাজে বিভিন্ন মাযহাবে ইখতিলাফ। সংক্ষেপে মাযহাব অভিমত: হানাফি সূরা ফাতিহা ফরজ নয়, দোয়া হিসাবে জায়েজ। শাফিঈ সূরা ফাতিহা পড়া আবশ্যক। মালিকি দোয়া মূল, ফাতিহা শর্ত নয়। হাম্বলি সূরা ফাতিহা পড়া উত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজায় ফাতিহা পড়ে বলেন, আমি সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য পড়েছি। সহিহ বুখারী। স্পষ্ট যে সূরা ফাতিহা পড়া জায়েজ, কিন্তু সব মাযহাবে একরকম ফরজ নয়। ইখতিলাফে আদব একটি গুরুত্বপূর্ণ নসিহত। মাযহাব ভেদে আমলের পার্থক্য থাকলেও সবার উদ্দেশ্য এক, সবার দলিল কোরআন ও সুন্নাহ। তাই তর্ক নয়, বিভেদ নয়, একে অপরকে বাতিল বলা নয়, বরং নিজ নিজ মাযহাব অনুযায়ী আমল করাই সুন্নাহর